হরে কৃষ্ণ বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার জগন্নাথের পর্ব তোমাদের কেমন লেগেছে? তো তোমরা তো কমেন্ট করোনি, তো আশা করি তোমরা কমেন্ট করবে। তো চলো আজকের মঙ্গলাচরণ থেকে আমরা শুরু করি। তো ওম অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনঃ ভৃষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদাময়ং দদাপি স্বপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমলং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তো আজকের আমরা জগন্নাথ মহাপ্রভুর কথা দুটো একসাথে করব। আচ্ছা, আমরা সবাই ভগবানকে জানতে হলে কার কাছে যাব? আমাদের বাবা মা কতটুকুনি বলবে, আমাদের ঠাকুমা ঠাকুরদা কতটুকুনি বলবে, কিন্তু আমরা যদি গুরুর কাছে যাই তাহলে কতটুকুনি শুনতে পাবো? তো সেই জন্য আমাদের সবসময় গুরুকে আশ্রয় করতে হবে। তো চলো আমি গুরু মন্ত্র পাঠ করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী ই পশ্চাত্যেশ্বতারিণে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আমাদের মহাপ্রভুর কথা আমরা এই কারণে আজকে মহাপ্রভুর কথা না যদি আমরা জানবো, তো মহাপ্রভুই এই জগৎ সংসারে কৃষ্ণ রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে টেনে নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমাদের জন্য, যাতে আমরা ভগবানের তথ্য জানতে পারি। আমরা কোত্থেকে জানতে পারছি? আমাদের এত শক্তি নেই যে আমরা ভগবানের তথ্য জানতে পারবো। আমরা পরম গুরুর মাধ্যমে জানতে পারবো। পরপর আমাদের প্রথম গুরু হচ্ছে ব্রহ্মা। তো ব্রহ্মার পরপর গুরু পরম্পরাম ধারা থেকে আমরা জানতে পারছি। তো আজকের আমি তোমাদের একটা তথ্য জানাই, জগন্নাথের রথের নাম কি? তো হয়তো অনেক বন্ধুরাই জানে, তো যারা জানে তাদের তো খুবই ভালো, আর যারা জানে না তো তারা শুনে নেবে। তো জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আর যে দড়িটা দিয়ে জগন্নাথের রথটা টানা হয় সেই রথের নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথের রশ্মি মানে দড়ি আর কি, রশ্মির নাম হচ্ছে বাসুকীনাথ। সুভদ্রার রথের নাম কি? দর্প দলন। এই রথের রশ্মির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগ। তাহলে আমাদের জগন্নাথের সব কিছু তো আমরা বুঝতে পারলাম যে এবার রথ যখন বেরোয়, কার রথ আগে বেরোয়? বলরামের রথ আগে বেরোয়, তারপরে সুভদ্রা মহারানী, তারপরে আমাদের পরম পুরুষ ভগবানের। তাহলে আগে বলরামের কেন বেরোয়? আগে তো জগন্নাথের বেরোতে পারতো, সুভদ্রা মহারানী বেরোতে পারতো, কিন্তু বলরামের দাদার কেন বেরোয়? তো এইটাই তোমাদেরকে জানাচ্ছি। বলরাম হচ্ছে আমাদের এই কলিযুগে তিনি এসেছেন গুরু রূপে। তাহলে তাই তিনি গুরু আগে আসে। গুরু কেন আসে আগে? গুরু এই কারণে আসে, ভগবানের তথ্যগুলোকে নিয়ে আসে। তো সেই জন্য গুরু বলরাম, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু
দুজনেই আপনারা সবাই জানেন। তো সেই জন্য বলরাম স্বরূপ যে জগন্নাথের দাদা, তিনি রথ আগে আসে, তানার রথ আগে আসে। তিনি হচ্ছেন গুরু রূপে আমাদের কলিযুগে এসেছেন। তাহলে গুরুর চরণ ধরে তারপর আমরা কোথায় যাব? ভক্তি দেবীর কাছে। আর আমাদের ভক্তি দেবী হচ্ছে সুভদ্রা মা। সুভদ্রা মহারানীর কাছে গেলে গুরুর পরে ভক্তির পরে হচ্ছে ভগবান। তো গুরু, ভক্তি, ভগবান। তো গুরু মাধ্যমে আমরা যেটুকুনি জানতে পারবো, গুরু নিয়ে যাবে আমাদেরকে ভক্তির কাছে, যে কিভাবে আমরা ভগবানকে ভক্তিতে ভালোবাসতে পারবো। ভগবানকে ভালোবাসতে আমাদের সাধ্য নেই যে আমরা ভগবানকে এত শত দিয়ে, এত কিছু দিয়ে, আমরা যেটুকুনি দিই না কেন ভগবান সেকেন্ডের মধ্যে আমাদের কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু সেটা আমাদের ক্ষমতা নেই যে কেন তুমি আমার কাছ থেকে নিচ্ছ। সে এত কিছু দিয়ে দেবে, তুমি মনের আনন্দে পাবে আমার তো কোনো অভাব নেই, আমি এত কিছু পেয়ে গেছি, আর সেকেন্ডের মধ্যে চট করে কেড়ে নেবে। সে যখন দেখবে যে আমার মতো অহংকার জন্মাচ্ছে, তখন সে কেড়ে নেবে। তখন কারোর সাথে নেই। তো অহংকার হচ্ছে মানুষের সবথেকে বড় পতন। তো তারপরে ভগবান, তার জন্য আমাদের জগন্নাথ দেবের রথ পরে বেরোয়। এবারে যাব আমরা নিত্যানন্দ প্রভু কি বলছে, এটা আমাদের বলেছে, আমি সেটা লিখতে ভুলে গেছি। হ্যাঁ, তো যিনি যে প্রভু বলেছেন নিত্যানন্দ প্রভু হিসেবে, তো কালকে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আমার আছে, লেখাই আছে, তো সেই পেজটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মহা আনন্দে সর্বলোকে জয় জয় বলে আইলা সচল জগন্নাথ নীলাচলে। তাহলে এখানে কি বলছে? মহা আনন্দে জয় জয় বলছে। কে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে। কাকে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু কাদেরকে বলছে? আমাদের মতন অধম জীবকে। আমরা হচ্ছে অধম জীব, আমাদের কোনো শক্তি নেই। আমাদেরকে বোঝানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এটা বলছে, আপনে শ্রী জগন্নাথ ন্যাসী রূপ ধরি। জগন্নাথ তো কলিযুগে রয়েছেই, আবার তার স্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে এসেছে ভগবানকে আমরা কিভাবে ভালোবাসবো সেইটা জানানোর জন্য। নিজ সংকীর্তন ক্রিয়া করে অবতরী। তো ভগবানের সংকীর্তন কে করবে? নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভু করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে কিভাবে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। তো এবার দেখো, কলিযুগে ভগবানকে জানার জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর জানা খুব প্রয়োজন। দেখছো, শাস্ত্রে বলা হয়েছে মথুরাতে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়ে এখনো সেখানে বিরাজ করছেন। কে বলছেন? শাস্ত্রে বলছে। শাস্ত্রে কে নিয়ে এসেছে? নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু শাস্ত্র নিয়ে এসেছেন, বিরাজ করছেন। সেই ভগবান নীলাচলে জগন্নাথ দারু ব্রহ্মরূপে নিত্য বিরাজ করছেন। ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে। ভগবানের কতগুলো অবতার জানেন? 24টা অবতার। আমরা তো জানি কৃষ্ণ, বলরাম, চৈতন্য, জগন্নাথ, এই কটা, কিন্তু না, 24টা অবতার আছে ভগবানের। বিভিন্ন রূপে বিরাজ করেন। যেমন আমরা দেখতে পাই প্রয়াগ তোমরা অনেকে গেছো, আমার তো গোবিন্দ এখনো টেনে নিয়ে যায়নি। প্রয়াগে মাধব, মন্দারে শ্রী মধুসূদন, কাঞ্চিতে বিষ্ণু এবং মায়াপুরে শ্রীহরি। শিল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, মহা আনন্দে সর্বলোকে জয় জয় বলে আইলা সচলা জগন্নাথ নীলাচলে। তাহলে এই দেখো, আমি তখন বললাম না খাতাতে পেজটা আমি উল্টাতে পারিনি, এই যে পেজে নিয়ে এসেছি আমি। শিল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, মহা আনন্দে জয় জয় বলে আইলা সচলা জগন্নাথ নীলাচলে, আপনি শ্রী জগন্নাথ নাসি রূপ ধরি নিজ সংকীর্তন ক্রিয়া করি অবতরে। অর্থাৎ সবাই আনন্দে জয় জয় করছিলেন, কারণ মায়াপুরে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন বলে। যার বাল্যকালের নাম ছিল নিমাই। নিমাই কেন নাম? এটা নিশ্চয়ই পরে তোমাদেরকে একদিন শোনাবো কেন নিমাই নাম ছিল। সেই মহাপ্রভু যিনি স্বয়ং জগন্নাথ নীলাচলে এসে সংকীর্তন প্রচার করছেন। চৈতন্য মহাপ্রভু 48 বছর বয়স যখন ছিল, চৈতন্য মহাপ্রভু, আমাদের যখন 48 বছর বয়স হয় না, তখন আমরা কি করি বলো তো? যদিও আমার এখন 48 হয়নি, যাদের 48 হয়েছে তাদের তো দেখছি তারা কি করছে, আর
তোমরাও যারা অনেকে আমার ভিডিও দেখো, ভক্তি জীবনে আছো, যারা একাদশী পালন করো, যারা ভগবানকে ভোগ লাগাও, তারা তো জানো যে 48 বছর বয়স হলে অন্যরা কী করছে। তা চলো 48 হয়তো আমরা তো আর সেই ভগবানের তো মতন তো করতে পারবো না, কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে অন্তত প্রসাদ আমরা অবশ্যই পেতে পারবো। এইটুখানি আমাদের ভগবান যদি মনে করে যে একে প্রসাদ পাওয়াবো, তো ভগবান পারবে। তার তুমি 1 পা আগালে ভগবান তোমাকে 10 পা এগিয়ে আসবে। তো ভগবান সারাক্ষণ বিনা চরণে, বিনা মানে পাদুকায় দাঁড়িয়েছে, পায়ে চটি নেই। আমরা তো চটি ছাড়া হাঁটতেই পারবো না, আর ভগবান সর্বক্ষণ 2 হাত তুলে বিনা চটিতে দাঁড়িয়ে রয়েছে, যে যখন ডাকবে ছুটে চলে যাবে। ভগবানের কোনো জাতের ভেদাভেদ নেই, সে মুসলমান গরিব যেই হোক না কেন, সে ছুটে চলে যাবে। তো মহাপ্রভু যিনি স্বয়ং জগন্নাথ, শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছরে এই ধরাধামে 48 বছর ধরাধামে ছিলেন। তার আগে এই সামান্যটুকুনি বছরের মধ্যে তিনি কত কাণ্ড করেছেন। তার মধ্যে তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি নীলাচলে গমন করেছিলেন। সেই বর্ণনা আমরা চৈতন্য চরিতামৃতে ও চৈতন্য ভাগবতে পাই। আমার কাছে চৈতন্য ভাগবত আছে, তোমরা যদি মনে করো যে চৈতন্য ভাগবতের পাঠ শুনতে চাইবে তো কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের শোনাবো। শুনিলে চৈতন্য কথা চিত্ত শুদ্ধি হয়, মহাপ্রভুর কথা শ্রবণ করলে চিত্ত শুদ্ধি হয়। তাহলে এখানে কি বলছে? শুনিলে চৈতন্য কথা চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ, চিত্ত মানে কি? আমাদের আত্মা। চিত্ত শুদ্ধ হয় মহাপ্রভুর কথা শ্রবণ করলে চিত্ত শুদ্ধি হয়। শুদ্ধি আর শুদ্ধ, শুদ্ধি মানে কি? আর শুদ্ধ হচ্ছে পরিষ্কার, শুদ্ধি মানে একদম তার কোনো কিচ্ছু আর থাকবে না, একদম সে পবিত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু মাঘ মাসে শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মাঘ মাসে শুক্লপক্ষে শ্রীপাদ কেশব ভারতীয় থেকে, ওনার গুরু আর কি, যখন যার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিল ওনার গুরু, এবং ফাল্গুন মাসে নীলাচলে গমন করেছিলেন। সেই বর্ণনা আমরা পাই চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে বৃন্দাবন যেতে চেয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন তিনি বৃন্দাবন যেতে চেয়েছিলেন, কিন্তু বৃন্দাবনে গেলে কী করে হবে? নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে থুড়ি না যেতে দেবে। তো দেখো এখানে নিত্যানন্দ প্রভু কেমন চালাকি করে তাকে টেনে নিয়ে এসেছে পুরী জগন্নাথে। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে পথ ভুলিয়ে দিয়েছে। পথ ভুলিয়ে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু যেতে চাইছিল বৃন্দাবন, আর সেখান থেকে নিয়ে যাচ্ছে উনি অদ্বৈত আচার্যের বাড়ি। অদ্বৈত আচার্যের বাড়ি কোথায়? শান্তিপুর। প্রণাম করেছিলেন এবং মহাপ্রভু এই যে এখানে কি বলছেন, অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে গেছিলেন। সেখানে গঙ্গাকে মহাপ্রভু যমুনা রূপে দর্শন করেছেন। যেহেতু তিনি বৃন্দাবন যেতে চেয়েছিল, বৃন্দাবনে কি আছে? যমুনা। আর নিত্যানন্দ প্রভু কোথায় নিয়ে এসেছে? অদ্বৈত আচার্যের বাড়ি। অদ্বৈত আচার্য বাড়ি কোথায়? শান্তিপুর। তো সেখানে কি আছে? সেখানে আমাদের গঙ্গা আছে। তো গঙ্গাকে উনি ভাবছে, যেহেতু উনি তো মনেই করতে পারছেন না, উনি তো কৃষ্ণের প্রেমে পাগল, উনি ভাবছে যে আমি যাব বৃন্দাবনের রাধা মাধবকে দেখবো, সেই কারণে। তো মহাপ্রভু যমুনা রূপে দর্শন করে প্রণাম করেছিলেন এবং স্নানও করে ফেলেছিলেন। সন্ন্যাস বা বৈষ্ণব গৃহে এলে তাদের পাদপ্রক্ষালন করতে হয়, এটি বৈষ্ণবের সিদ্ধান্ত। তাই মহাপ্রভুকে অদ্বৈত আচার্য যখন তার গৃহে নিয়ে এলেন তখন তিনি তার পাদপ্রক্ষালন করেছিলেন, পা ধুয়ে দিয়েছিলেন। ভক্তি জীবনে অগ্রসর হওয়ার মূল মন্ত্র হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের পদধূলিকণায় হয়ে থাকা। শাস্ত্রে বলা হয়েছে ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশিষ্ট। অবশিষ্ট মানে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে ধরুন অনেক হয় না, আমরা বাবা মা ভাই বোন খাওয়া দাওয়া করি, তো যে খাবারটা ধরো প্লেটে থাকে সেটা কি হয়? উচ্ছিষ্ট হয়। সেইটাই আমরা মানুষের উচ্ছিষ্ট খাই, কিন্তু আমরা ভগবানের উচ্ছিষ্টটা খেতে সময় পাই না, রান্না করার সময় নেই আমাদের, এরকম ব্যাপার হয়ে থাকে। কিন্তু এটা খুব বড় একটা ভুল কাজ আমরা এতদিন করে আসি, কিন্তু এটা ঠিক নয়। তিন সাধনের বল, অর্থাৎ আমরা যাই সাধনা করি না কেন, সাধনার মুখ্য হচ্ছে 3টি জিনিস:
ভক্তের পদধূলি, ভক্ত মানে যারা কৃষ্ণের ভাবনায় একদম বৈষ্ণব, তাদের পদধূলি যদি গৃহে পড়ে, তো সে গৃহে ভগবান স্বয়ং এসে বসবাস করবে। পদধূলি, ভক্তের পদজল, যে ভক্ত আসবে তার পা ধুয়ে দেওয়া যে জল, সেটা আমাদের মাথায় নেওয়া দরকার, আমাদের গ্রহণ করা দরকার। আর ভক্তের উচ্ছিষ্ট, অদ্বৈত আচার্যের 2 স্ত্রী ছিলেন, সীতা ঠাকুরানী দেবী, আর একজন ছিলেন শ্রী, তার নাম মানে শ্রী। এটা অনেকে আমরাও যখন পড়াশোনা করছিলাম তখন আমরাও ভুলে ফেলেছিলাম। আদি সপ্তম গ্রামের এখানে অদ্বৈত আচার্যের যে স্ত্রী, তানার কথা কিভাবে, ওনার 2টো স্ত্রী, তার জন্ম কিভাবে, তাই একটুখানি তুলে ধরা হয়েছে। আদি সপ্তগ্রামের অন্তর্গত নারায়ণপুরে নৃসিংহ ভাতুরী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি একদিন সরোবর থেকে পদ্মফুলের মধ্যে এক ছোট্ট কন্যাকে পান, তার নাম সীতা, যাকে নাম দিয়েছিলেন উনি সীতা, যাকে আমরা সকলে সীতা ঠাকুরানী নামে জানি। তিনি যোগমায়ার অবতার। ভাবতে পারছেন, যেখানে অদ্বৈত আচার্য হচ্ছে স্বয়ং ভোলানাথ, আর তার স্ত্রীকে তিনি নিয়ে এসেছেন যোগমায়া, তাহলে সে কে? সে মা দুর্গা। তো যোগমায়ার অবতার। আর একজন স্ত্রী হলেন নৃসিংহ ভাতুরীর পত্নীর গর্ভজাত কন্যা শ্রী। গর্ভজাত মানে যাকে আমরা গর্ভে ধারণ করি। এই 2 কন্যাকে অদ্বৈত আচার্যের কাছে সম্প্রদান করেছিলেন ওনার বাবা। এইভাবে অদ্বৈত আচার্যের 2 পত্নী। ছিল প্রভুপাদ আদর্শ গৃহস্থ জীবন, আমরা কিভাবে গৃহস্থ আশ্রম পালন করব, তা প্রভুপাদ সেটাকে বলেছে। গৃহস্থ জীবন সম্বন্ধে কিছু শিক্ষা দিয়ে গেছেন, যেমন আমাদের স্ত্রী, পুত্র আদি পরিবার যতজন রয়েছে সবাইকে গৃহস্থ আশ্রমের বিধি নিষেধগুলি মেনে চলা খুব দরকার। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভক্তিবিহীন সংসার জীবনকে বলা হয় গৃহমেধির জীবন। কৃষ্ণবিহীন মানে যাকে, যে কৃষ্ণ না সেবা করে যে খাবার আমরা গ্রহণ করি, সেই সংসারটাকে গৃহমেধির জীবন বলা হয়। শ্রী প্রভুপাদ আরও একটি শিক্ষা দিয়েছেন গৃহস্থ জীবন সম্বন্ধে, সেটি অতিথি সেবা। অতিথিকে সেবা, যে অতিথি না বলে আসে তাকে বলা হয় অতিথি। যেটা আগে ছিল, এখন মানুষ ফোন করে আসে যে আমি যাচ্ছি, রান্নাবান্না করো, ঠিক আছে। তো আজকে ভিডিও বেশি বড় করব না, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে। তো চলো আমরা আরেকবার নিত্যানন্দ প্রভুর মন্ত্র পাঠ করব। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ। জয় রাধা মাধব কি জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, জয় পঞ্চতত্ত্ব কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।